হাজার হাজার কোটি টাকা একজন চেয়ারে বসার সাথে সাথে মালিক হয়ে যাচ্ছে। আর আমরা বলছি জামাত ইসলামীর আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যদি এমপি হতে পারি, যদি কেউ একজন প্রত্যন্ত অঞ্চলে কোন একজন কর্মী এসে বলতে পারেন আব্দুল হাকিম তুমি এমপি হয়ে ওয়াদা দিয়েছিলে, আজ রেকর্ডিং রয়েছে, যদি 1 টাকা দুর্নীতিকে প্রমাণ করতে পারবেন, আজকে বলে যাচ্ছি চ্যালেঞ্জ করে, কেউ যদি 1 টাকা দুর্নীতি আমি নিজে করেছি এবং নিজে দুর্নীতি করার প্রমাণ যদি কেউ দিতে পারেন, ওই দিনই সংসদ সদস্যের পদ থেকে ইস্তফা দিব, রিজাইন দিব। আর কি বলবো বলেন? আর কিছু বলার আছে? এরপরও ভালোবাসার জায়গায় স্থান দিবেন না? আমি দুর্নীতি করব না। সম্মানী ভাতা যা পাবো আমি এবং আমার পরিবার খাই শেষ করতে পারবে না। প্রতি মাসে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা হচ্ছে সম্মানী ভাতা। বিভিন্ন ভাতা টাতা দিয়ে এত টাকা, কত টাকা খাবে? আর কিছু প্রয়োজন নেই। সর্বশেষ বলেছি আমরা নিশামুক্ত সমাজ গঠন। আজকের সমাজে নিশা আমাদের পরিবারে যেখানে ঢুকছে, পরিবার শেষ। বাবা মা হতাশাগ্রস্ত, ওসির কাছে চলে যায়, ক্যাসিনোর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে জুয়া খেলে। ওসি সাহেব গতকালকে গুরদাসপুরে গেছি, ওসি সাহেবের দপ্তরে গেছে একজন, আমার সন্তানকে জেলে পাঠান, কারণ ক্যাসিনোর মাধ্যমে পরিবার শেষ করে দিয়েছে। আর আমি বলতে চাই আমরা নিশামুক্ত নেতৃত্ব। জামাত ইসলামের একটি সিগারেটও পান করেনি এরকম নেতৃবৃন্দ এখানে সব। আমাদের পরিবারকে আমরা নিশামুক্ত পরিবার গঠন করেছি। আমরা আপনাদেরকে বলিষ্ঠ ভাষায় বলি, আমরা নেশা করি না, আমার পরিবারকে নিশামুক্ত পরিবার গঠন করেছি। আমাদেরকে যদি আপনারা দয়া করে, মায়া করে, আপনারা যদি ভালোবাসার জায়গায় সাপোর্ট স্থান দিয়ে যদি আমাদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে একটু নির্বাচিত করেন, আমি আপনাদেরকে বলতে চাই 100% ওই ক্ষমতার চেয়ারে বসে নিশামুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আর কোন নেতৃবৃন্দ বলুক তিনি নেশা করেন না অথবা তার পরিবারকে নেশামুক্ত করতে পারছে, এরকম চ্যালেঞ্জ করে বলছি, তারা বলতে পারে কিনা বলুক, বলুক। অতএব আমি দূরের বড়াই গ্রামের সন্তান মনে করে আমাকে দূরে সরায় না দিয়ে একটু কাছে জায়গা দেন। আমি গুরুদাসপুরা বড়াই গ্রাম, আমি পৃথক কিছু মনে করি না। আমি মনে করি ডান চোখ আর বাম চোখ আমার দেহের একটা অংশ। আমি আপনাদেরকে আজকে বিনয়ের সাথে বলে যাচ্ছি, আমি এটাকে বিচ্ছিন্ন কিছু মনে করব না। অতএব আমাকেও ওই বড়াই গ্রাম বাড়ি মনে করে একটু দূরে সরায় না দিয়ে আপনাদের একটু সেবা করার সুযোগটা দেন। এই সেবা করার সুযোগ দেওয়ার ক্ষেত্রে আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমাকে আপনাদের সামনে উপস্থাপন করেছে। সবার কাছে আবারও বিনয়ের সাথে আবেদন নিবেদন এতটুকু করি, আমাদেরকে একটু সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে একটু বেছে নেবেন, আমাদের নেতৃত্বকে একটু কাজে লাগাবেন। আমরা আপনাদের সেবক হতে চাই, আমরা আপনাদের পাশে থেকে সেবা দিতে চাই।